নতুন বছরের সূচনা লগ্নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল খুশির আমেজ। সকালে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন পাঠ্য বই। রঙিন মলাটের বই পেয়ে শিশুদের চোখে মুখে উচ্ছ্বাস। সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইশরাত জাহান। নোয়াখালীর ৯টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন পাঠ্য বই বিতরণ করা হয়েছে শিক্ষার্থীদের মাঝে। বছরের প্রথম দিনে সবগুলো বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা, খুশি অভিভাবকরাও। সরকারকে অনেক ধন্যবাদ, সবগুলো বই পেয়েছি তাই আমি খুব আনন্দিত। চলতি বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে সবগুলো বই তুলে দেওয়ার পাশাপাশি পাঠদান কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। তবে এই বছর ডিসেম্বরের মধ্যে আমাদের কাছে সবগুলো বই এসে পৌঁছায় এবং আমরা জানুয়ারির 1 তারিখে বই বিতরণ করি এবং যথারীতি আমাদের ক্লাসও শুরু করি। রংপুর ও নওগাঁয় নতুন বছরের প্রথম দিনেই প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত সব স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দেওয়া হচ্ছে। সকাল থেকেই শীতের কুয়াশা উপেক্ষা করে নতুন বই সংগ্রহে ব্যস্ত সময় পার করছে শিক্ষার্থীরা। আর বছরের নতুন দিনে বই পেয়ে আমি অনেক আনন্দিত। অষ্টম শ্রেণীর বইটা আমরা পাই নাই, সেটা হয়তো 2-1 দিনের ভিতরে আমরা পাবো এই আশা করছি। তবে শতভাগ বই এখনো পৌঁছায়নি। কিছুদিনের মধ্যেই বাকি বইগুলো চলে আসবে বলে জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার। গড়ে 80% বই পেয়েছি আমরা, 80% বই পেয়েছি এবং সপ্তম অষ্টম শ্রেণীর কিছু বইয়ের আমরা এখনো পাইনি। তারপর ইংলিশ ভার্সনের বই কিছু এখনো পাইনি। আমরা আশা করি কয়েকদিনের মধ্যে বাকি বইগুলো পেয়ে যাব। সারা দেশের মতো কুড়িগ্রাম, পিরোজপুর ও সিরাজগঞ্জেও চলছে নতুন বছরে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ। পিরোজপুরে বই বিতরণের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। নতুন বছরের স্বপ্ন পূরণ করতে বাড়িতে গিয়ে ভালোভাবে পড়ালেখা শুরু করার কথা জানান শিক্ষার্থীরা। আমি খুব খুশি এই বই পেয়ে। আজকের দিনটা সারাদিনই বই দেখবে, এটা একটা অন্যরকম বিষয় না যে বছরের প্রথম দিনে বই দিয়ে শুরু। নতুন বই পড়তে অনেক মজা, আমি নতুন বই পড়তে অনেক আগ্রহী হয়ে আছি।